আমার প্রাণের পরে চলে গেল কে। 7 মে 1861 কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম নিয়েছিলেন এক শিশু, যার কলমে বাংলা ভাষা খুঁজে পেয়েছিল অনন্ত প্রকাশ, যার কণ্ঠে প্রেম, বিরহ, দ্রোহ আর দর্শনের মেলবন্ধন। তিনি শুধু কবি নন, তিনি বাংলা জাতির আত্মার প্রতিচ্ছবি, রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রাবণের ধারার মতোই পড়ুক ঝরে সেই স্মৃতি। 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ, খ্রিস্টীয় ক্যালেন্ডারে যেটা ছিল 7 আগস্ট 1941। সেদিন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বিছানায় চুপ করে গেলেন বিশ্বকবি চিরতরে। তার বিদায় যেন এক যুগের বিদায়। তার নীরবতা আজও শব্দ হয়ে বাজে প্রেমিকের হৃদয়ে, দেশের ইতিহাসে আর প্রতিটি পাঠকের অনুভবে। তুমি রবে নীরবে হৃদয়ে মম। তিনি নিজেই যেন লিখে গিয়েছিলেন নিজের অস্তিত্বের গান। তার কবিতা, গান, গল্প সব আজও জীবন্ত। তার গীতাঞ্জলি এটা এক জাতির আত্মা, যার জন্য তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার 1913 সালে, বিশ্ব দরবারে প্রথম বাঙালি হিসাবে। রবীন্দ্রনাথ নেই, কিন্তু তার সৃষ্টিরা আজও আমাদের বুকের ভিতরে বেঁচে আছে। 22 শ্রাবণ এটা শুধু একটি মৃত্যুদিন নয়, এটা এক অনন্ত জীবনের শুরু, ভালোবাসার, সাহিত্যের, সঙ্গীতের আর হাজারো হৃদয়ের গভীর অনুভবের দিন। তুমি যে গেছো চলে, তবু মনে রেখো তুমি আজও আছো প্রতিটি বাংলাভাষী প্রাণে। হে কবি, তোমার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। সঞ্জিদা জুথি, সারা বাংলা। তুমি রবে নীরবে হৃদয়ে মম।